साथ सेजल कुमारी। चैनल को सब्सक्राइब करके बने रहिए न्यूज गुरु के साथ। बढ़ते हैं आज की ताजा खबर की ओर। दुर्गापुर उप जिला अस्पताल के लिए एक नई उपलब्धि। विकास की इस प्रवृत्ति को जारी रखते हुए मरीजों को बेहतर चिकित्सा सेवा उपलब्ध कराने के लिए राज्य सरकार की पहल पर रविवार से सिटी स्कैन सेवा शुरू कर दी गई। दुर्गापुर उप जिला अस्पताल में अब सिटी स्कैन जैसी महंगी सेवाएं मुफ्त में उपलब्ध होगी। औद्योगिक क्षेत्र के सभी निवासी इस बहुप्रतीक्षित सेवा के शुभारंभ से खुश हुए। इस सेवा का उद्घाटन राज्य के पंचायत एवं ग्रामीण विकास तथा सहकारिता विभाग के प्रभारी मंत्री प्रदीप मजूमदार, आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के अध्यक्ष कावी दत्ता, दुर्गापुर के एसडीओ डॉक्टर सौरभ चटर्जी तथा अन्य गणमान्य व्यक्तियों, डॉक्टरों और नर्सों द्वारा किया गया। अस्पताल के मरीज सिटी स्कैन अब निःशुल्क उपलब्ध होगा। अस्पताल परिसर में ही इस प्रणाली के विकसित होने से चिकित्सा सेवाओं में तेजी से वृद्धि होगी। गौरतलब है कि पिछले सप्ताह ही केंद्र सरकार ने दुर्गापुर उप जिला अस्पताल को राज्य के सर्वश्रेष्ठ अस्पताल में से एक माना था। इस बार अस्पताल की गुणवत्ता में उल्लेखनीय वृद्धि होगी, क्योंकि सिटी स्कैन जैसी कई महंगी सेवाएं मुफ्त में उपलब्ध होंगी। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। তারা সকলেই নিখরচায় পাবে। কোনো বাইরের কেউ এসে যদি করাতে যান তারা এই নিখরচায় এই জায়গায় স্ক্যান করাতে পারবেন না। এখানে খালি যারা আমাদের এই হাসপাতালের রোগী, ইন্টারনাল রোগী বা ওপিডি থেকে যদি কেউ দেখিয়ে এখানে ডাক্তার কোনো বাবু মনে করেন যে একটা স্ক্যানের রিপোর্ট হলে উনি পরবর্তী পরিষেবা কী হবে সেটা স্থির করবেন, সে তাদেরও এখানে নিখরচায় করা। মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফ্যাসিলিটি কিন্তু কোথাও হয় না। তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম, এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে, আরও অনেক কিছু হবে। আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে। আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য করা আছে, আমরা ফলো আপ করছি। আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো। পরে দেখা যাক, সব এমআরআইয়ের জন্য পরবর্তীকালে চেষ্টা করব। আমরা এটাকে একটা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব যেই জায়গা সাধারণ মানুষের খুব দরকার। এই যে সিটি স্ক্যানটা বিনা পয়সায় হবে, আপনি চিন্তা করুন এটা সাধারণ লোকের মানে কত উপকার হতে, কত ভালো ডায়াগনস্টিক হতে পারে। ব্যাস এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। এটা কোনো বেসরকারি উদ্যোগ, পুরোপুরি সরকারি উদ্যোগ, কিন্তু এই যে ডায়াগনস্টিক এটা করবো আপনারা, সেটা করবে সাপোর্টটা, সেটা সার্ভিস সাপোর্ট সেটা তারা করবে। তার বিল তারা গভর্নমেন্ট থেকে কালেক্ট করবে, নট ফ্রম কমন পিপল, যারা আমাদের পেশেন্ট তাদের থেকে না। এটা পুরোপুরি সরকারি উদ্যোগ। এই যে সার্ভিস একদম হসপিটালের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং এটা পুরোপুরি রোগী কল্যাণ সমিতির একটা গোল বদলে দেওয়ার প্রয়াস, এটা তো সাধুবাদযোগ্য। কিন্তু হসপিটালের পরিকাঠামো সেই সঙ্গে উন্নতি হচ্ছে, যেটা হচ্ছে যে পরিচ্ছন্ন রাখার কেসটা এখনো পর্যন্ত কিন্তু সেভাবে না। আমি কিন্তু টোটালি অবজেক্ট করবো পরিচ্ছন্নতার কথা। আমরা আজ থেকে অন্তত 8-9 মাস আগে, নিয়ার অ্যাবাউট 1 বছর আগে পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা না, পরিচ্ছন্নতাটা কিন্তু আমরা খুব মানে ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল আমরা বলতে পারি। আমরা ধরো হসপিটালের এক একটা জায়গা আমরা এক একটা প্রাইভেট ইয়েকে দিয়ে পরিষ্কার করাচ্ছি। তুমি এই এত পরিষ্কার হসপিটাল ওয়েস্ট বেঙ্গলে কোথাও না। আই ক্যান টেক দ্য চ্যালেঞ্জ। আমার উপরের ফ্লোরটা আমাদের দায়িত্ব নেওয়া আছে মিশন হসপিটালে, আমি নাম নিয়েই বলছি। নিচের ফ্লোরটা আমাদের দায়িত্ব নিয়েছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। আমাদের বাকি কিছু সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সনকা মেডিকেল কলেজ থেকে। তো ইটস অল অ্যারাউন্ড, মানে দুর্গাপুরের যাদের সাপোর্ট দরকার সবাই কিন্তু আমাদের সঙ্গে আছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা, এটা একটা সার্বিক প্রচেষ্টা। সরকার এবং লোকাল লোকের জনসংখ্যা সবার, তোমাদের প্রচেষ্টা সব মিলে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল কিন্তু আইকনিক হসপিটাল আজকের দিনে হেলথ সার্ভিসে ওয়েস্ট বেঙ্গল।